আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেকি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটখাটো হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন। বুঝতে পারছি না তুমি ওখানে যে কি করবা। শোনো, বাবার সামনে উল্টাপাল্টা কোনো কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পৌঁছে আমাকে ফোন দিবা। ঠিক আছে। আরে কথা আছে না, ঠিকই স্বর্গে গেলেও দান বানে, আম গইছে এই দশা। এত কিছু হয়ে গেল, তারপরে ওই মায়ের দোয়া পরিবহন। না কইলাম যে ওর নাম বিথি কিনা। বিথি হলো তোর কি? কোন বিথি? ও বুঝছি, লাভ স্টোরি। যতদিন টাকা ছিল ততদিন সমস্যা ছিল, এখন টাকাও নেই সমস্যাও নেই। আপনার টাকাটা আমি দেখছি, ডরায়েন না, আমি নেই নাই। আচ্ছা ভাই, চৌধুরী সাহেবের বাড়িটা কোথায় বলতে পারেন? কোন চৌধুরী? ওই যে সারা রাত ঘুমায় না সেই চৌধুরী? আমিও সারা রাত ঘুমাই না। মনে করেন আমার মনের নাওটা সাইডে দিলে নানান ঘাটেই ঘুরে, কিন্তু যায় পারুল ঘাটে যায় ফিক্সড হয়। ঠিক কইছে, আমার দুইটা চিরুনি আর একটা আয়না কিনে দিব। খালি তোমার এক মেম্বারের মাথায় পাথর দিয়ে একটা ঠোয়া মারলে দিব। টিঙ্কু তোর এটা কইছে? রাস্তাঘাটে চিন্তাই হয়ে গেলে কথাটা তো আমারই যাই। তোমার বাবার 500 টাকা আর আমার 3499 টাকা। দাঁড়ানো দরকার নাই, দাঁড়ানো দরকার নাই, হাঁটো, আমি তো কিছু রাখছি। এটারে কি কয় জানো? এটারে কয় ওয়াকিং লাভ, মানে চলমান ভালোবাসা। আচ্ছা ভাই, আমি কি আপনার লগে কোনো ক্ষতি করছি? আপনি কইতে পারবেন আমি আপনার খারাপ কোনোদিন চাইছি না? আপনার টাকা দেন কোনোদিন মই এ কথা আপনি কইতে পারবেন না, পারবেন কোন? এটা আমাকে ট্যাঙ্ক ঘুমিয়ে না তাই তো কই। আমার ডার্লিং তোর লম্বা চড়া দামড়া না। বাতাসের শরীরে তো বাতাসের আগে আগে আনস। আমার শরীর তোর মতন জোরে আটলে বুকের মধ্যে হুসফুস লাগে খারা। এই খারার টাইম নাই, উড়ে গিয়া টিঙ্কুর ধরতে হইব। হ্যাঁ এইটা ভালো কইছাস। তাড়াতাড়ি যায় টিঙ্কুর ঘরে উঠে বমু, বয়ে কমু তুই যে দূরে চিরনি আর একটা আয়না দেওয়ার চাইছর তোমার অকরে মারার জন্য, এটা আমি তোমার অকরে কই দিমু। নাহলে হালা 50 টাকা হালা, ওর কাছ থেকে 50 টাকা নিয়ে ওরা আবার কমু যে আমি তোমার অকরে কাছে যাবো। যায় ওর কাছে কমু যে তোরে ভয় যাইছে, তুই 50 টাকা দে, দুজনে 50 50 100, তারপর মন্টু খাওয়া নেবো পুরোটা, আমার দেবো 60 টাকা। হয় হয় তুই এটা কি কইতাছস? মায়ের কিন্তু একটাও মাটিতে পারবো না, নিজে কিন্তু মায়ের খাবি খাবি, ওই আমারও খাওয়াবি। তোর আমি সারা রাস্তা বইটা কি পাঠ পড়াইলাম?
আর তুই ওখানে কস কি? তাহলে তাহলে কি কমু? কি কবি? তোর কিছু করার লাগবে না, আমি যা কমু তুই খালি হ কবি। হ কি কবি? হ হ ছাড়া কিন্তু কিচ্ছু কবি না। কি কমু? কি কমু? কথা কইতে মুখে রস লাগে। আমার মুখে রস আছে, টাকা না থাকলে রস কি গাওয়াই আহে? বুঝছার? যার টাকা আছে এর মুখে রস আছে, যার টাকা নাই এর মুখে কোনো রস নাই। তোর রসিতে কতক্ষণ? টিঙ্কু দেবো 50 টাকা, তোর দেবো 50 টাকা, দুজনে মিলে 100 টাকা। তখন টাকা হবো, তখন আমার মুখে রস হবো, তুই নিয়ে পুরানা, আমার 2-4 টাকা। তুই তো ভালো গন্ডগোল লাগাবি। ওই 100 টাকার মামলা, নাইলে কি তোর মতন পাগলের পাল্লায় আমি পড়ি? ভাবছিলাম একদিনের চা পাতি আর চিনির পয়সাটা হয়ে যাইব, আর চা বিচ্ছা 4 টাকা পাবো, পুরাটাই লাভ। দে আমার 4 টাকা দে, আমি চা খাম। বাপ, তোর আমি চা ঠিকই খাওয়ামো। ওখানে একটা দোকান হয়েছে, তোর ভালো করে চা খাওয়ামো। কিন্তু চা খাওয়ানোর পরে চান্দু যদি ঝামেলা করো, তাইলে আমার টাকা কিন্তু তোমার দিয়ে বাইর করুম না। এই অন আবার রাস্তা আড়ুস কে? তুই বলে স্টার্ট কর। পাগলের লাগে ব্যবসা। আমার টাকা নাই, আমার কথা কেউ শোনো না। তোর টাকা আছে? এই যে ভাই, এই যে চৌধুরী সাহেবের বাড়িটা তো এদিকে না? হ্যাঁ, চৌধুরী সাহেবের বাড়ি এদিকে। আপনি চৌধুরী সাহেবের কি হন? চৌধুরী সাহেব আমার আঙ্কেল হয়। আঙ্কেল? আপনার আঙ্কেল ঘুমাইতেছে, 3 ঘন্টা পরে আসেন। আপনি কে? আমি নিয়াজ। নিয়াজ ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন করার উদ্দেশ্যটা হচ্ছে যে চৌধুরী সাহেবের সঙ্গে আপনার সম্পর্কটা কি? সম্পর্ক? হ্যাঁ, আমি ওনার বাড়িতে থাকি। তাহলে ব্যাগটা রাখেন। শোনেন, চৌধুরী সাহেব ঘুম থেকে উঠলে বলবেন যে ঢাকা থেকে আরিফ এসেছে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? 2 ঘন্টা সে গ্রামটা রেকি করতে বেরিয়েছে, 2 ঘন্টা পরে সে আবার ফিরে আসবে, বলা যাবে না? মনে থাকবে? এত কথা কইলে আমি কেমনি কমো? আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, আপনি সব কিছু ডিলিট করে দেন। আপনি শুধু 4টা শব্দ বলবেন। ঢাকা থেকে আরিফ এসেছে, বলতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে আরিফ এসেছে। গুড, হ্যাঁ যান। আচ্ছা, ঢাকা থেকে আরিফ। হ্যাঁ, আরে ভাই ভাই শোনেন 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 ভাই ভাই একটু একটু ঢাকা থেকে আরিফ এসেছে, ব্যাগের মধ্যে একটা আমার জ্যাকেট আছে। বলেন ঢাকা থেকে আরিফ এসেছে। ভাই ভাই তাতে চা খাও না। খা ভাই, এটা নিয়ে এখান থেকে জানতো, পাগল থাকলে দোকানে কাস্টমার হয় না। ওই তুই পাগল, তোর বাপ পাগল, তোর মাও পাগল, তোর শ্বশুর পাগল, তোর বিয়াই পাগল, তোর সদ্য গোষ্ঠী পাগল। এই মানে চুপ কর, থাম। ল চা শেষ করে ল তাড়াতাড়ি। ভাই আমার ভুলে গেছে, আপনি পাগল না ভাই, আপনি যান। তোর বলেছে তুই পাগলা, মনির পাগলার কখনো বলে না। মনির পাগলার মাথা একদম ঠিক আছে। টিঙ্কু দেবো 50 টাকা, তোমার দেবো 50 টাকা। কত দেবো জানোস? 100 টাকা। আমি কম করতে জানোস? 4 টাকা। এই তুই আবার কি 1 টাকা পাবি? তোর না চা খাওয়াইলাম, 1 টাকাও পাবি না, সব শোধ বাদ। না আমি যাও না, যা। যাবো না মানে কি রে? তোর না টাকা খাড়াইছি তার পিছনে, টাকা কি পরে যাবো না মানে কি বেটা? যাও না মানে যাও না। ইদিস মোল্লা 4 ভাড়া কলা নিয়ে হাটে গেছিল, তার মধ্যে 3টা কলা ভর্তা করে 3 লিটার তেল হয়েছে। 1 লিটার তেল দাম জানোস? 75 টাকা। আর তুই আমার কত দিবি? 4 টাকা। হালা খাওটা কলা ভর্তা করে তেল বাইর করছে, বুঝছি। ওট 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 ওট, তোর লগে কথা আছে। এদিকে তোর না না বিপদে পড়ে যাবো। এদিকে আমার লগে কথা হন। এই তুই কিন্তু বেজাল করবি না, করলে তোর এর আগে একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। আমি যাই কমু, তুই কি কবি মনে আছে? হ্যাঁ, তাহলে একবার রিহার্সেল দিয়ে লই। টিঙ্কু, তুই নাকি 2টা চিরুনি আর একটা আয়না দিয়ে একটা কামের কথা কইছস? হ্যাঁ। এবার তুই থাম। তুই নাকি মনির রে তবারকরে মারণের লিগা ঠিক করছস? মনির তো যাইয়া এই কথা তবারকরে কইয়া দিব নাকি রে মনির? এই তোর নেই না হকনের কথা? হ্যাঁ, কি আমি মনিরের লগে যুক্তি করে এখানে লইছি? হ্যাঁ। এই তুই থাম, তোর কিচ্ছু কম লাগবো না। না কিচ্ছু কম লাগবো না, যা কনের আমি কমো। তুই মনে ঝামেলা পাকাবি রে, আমি একলাই যামু। হন তুই খালি আমারে ক টিঙ্কু হনে কই? টিঙ্কু টিঙ্কু কই? আমি কেমনে কমু? ওর লগে তোর দেখা হইলো কোন জায়গায়? বাসের মধ্যে। বাসের মধ্যে দেখা হইব কেমনে? ও তো পলাতক। হ্যাঁ। হায় রে, আমি যে কি লেগে তোর পিছনে লইছিলাম। এই এই তোর পিছনে আমার অনেক টাকা খরচ হইছে। এক কাম কর, ওই তোর সিরিঞ্জটা দে, সিরিঞ্জটা দে।
আই বারকার চিন দে চিন আই কে আই পাগলা আই দেখ ইটা পারবি না আই নামা ইটা নামা ইটা নামা যাই কোন সাইবুল ভাই, আপনি মানুষটা বড় ঢিলা। কই কইলাম যে চলেন চৌধুরী সাহেবের বাড়ি যাই, আপনি এখন বললেন চা খাইতে। আরে ভাই চা খাইতে কয় মিনিট লাগে, এই তো হয়ে গেছে। ঠান্ডা চা আবার ফু দিয়া খান না? সাইবুল ভাই কেডায় আন তো। কি দেখছেন, কিছু বলবেন? জি না। আপনি কি চৌধুরী সাহেবের বাড়িতে আইছেন? জি। চৌধুরী সাহেব ঘুমিতে উঠছে? জি না। আপনারা কি ওনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন? কিন্তু উনি তো ঘুম থেকে ওঠেনি। এই ফাঁকে অবশ্য আমি গ্রামটা একটু দেখে নিতে চাই। হাতে সময় 3 ঘন্টা, ভিতর থেকে বললো। আচ্ছা চৌধুরী সাহেব কি আপনি কিছু হয় নাকি? আপাতত আমি হচ্ছি ওনার হবু জামাই। অবশ্য পরেরটা আমি জানি না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কিছু ঘটে যায়। দেখলেন কেরামত ভাই, আমি সকালেই স্ট্যান্ডে এই কথাটাই কইলাম। কিন্তু চৌধুরী সাহেব মাইয়ার বিয়ে ঠিক করছে কই, আমরা তো জানলাম না। না না না, বিয়ে ঠিক করেনি। মানে ওনার মেয়ে আছে না সাদিয়া, হ্যাঁ আমি আর সাদিয়া একই সঙ্গে পড়ি, বোঝা গেল? তো আপনি যে কইলেন আপনি তার জামাই। আমি বলেছি হবু জামাই। আসসালামু আলাইকুম হবু জামাই বাবাজি। আমি হলাম সাইফুল, চৌধুরী সাহেবের গাড়ির চেইন মাস্টার। আর হলো ড্রাইভার কেরামত ভাই। ও, তার মানে টাকার বিষয়টা আপনাদের? আচ্ছা আচ্ছা, টাকার বিষয়টা কি বলেন তো? আচ্ছা টাকা নিয়ে তো পড়ছি ঝামেলায়, টাকা পাওয়া গেছে কিন্তু টাকার চেহারাই আমরা এখনো দেখতে পারি না। সাইফুল ভাই লন তো, গাড়ি ফেলা এসে দেরি হয়ে যায়, চলেন। আপনি বোধহয় আমাকে এখনো সহজভাবে নিতে পারছেন না। শোনেন, আপনারা ধরে নিতে পারেন যে আমি আসলে এই বিষয়টা ডিল করার জন্য এখানে এসেছি। শোনেন, টাকা যদি খরচ না হয়ে থাকে তাহলে আপনারা ঠিকই টাকাটা পেয়ে যাবেন। কেমনে? আরে মিয়া শহরের শিক্ষিত মানুষ না, এর ব্যাপারটাই আলাদা। আচ্ছা এখন আমাদের কি করতে হবে? প্রথমত আপনাকে যেটা করতে হবে, মানে আপনাকে আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে। দেখলেন, শিক্ষিত মানুষের ব্যাপার সেবারই আলাদা। শিক্ষিত পোলা পাই বুঝছে, আমরা তো টাকা নিয়ে এতদিন কিছুই করা পারলাম না। এখন যদি এটা গতি হয়, চৌধুরী সাহেবের বাড়িতে আইছে ও বুঝা পাই। চল আয়। মোহনপুর বাস স্ট্যান্ড 0 কিলোমিটার। 0 এই যে চেন মাস্টার সাহেব, এই 0 কিলোমিটার বিষয়টা কি? দেখলেন কেরামত ভাই, কইছিলাম না শিক্ষিত পোলা পাই, ঠিকই ধরে ফেলাইছে। আর শহরে শিক্ষিত পোলা পাই না, এর ব্যাপার সেবারই আলাদা। সিনেমায় দেখোস না, ভিলেন নায়করে ধরার জন্য নায়িকার বাপ মা 14 গোষ্ঠী ধরে লয়ে যায়। এই মুহূর্তে এরকম একটা থেরাপি দরকার, বুঝছস? নায়কটা কি না? আরে বেটা, নায়কটা যদি আমি বুঝতাম তাহলে এই তোমারও এখানে বয়ে থাকে। আচ্ছা ওই তোর মোটা মাথায় কোনো বুদ্ধি আছে কিনা বের করতে দেই। এক কাম করতে পারে। কি কাম? কম কিনা চিন্তা করতেছি। অল টাইম জিভটা খালি বাইরে থাকে না। আচ্ছা ক, যদি পছন্দ দিব না, অসুবিধা কি? পুলিশ দিয়া তো দেখলেন কোনো কাম হইল না, মাস্তান দিয়ে একটু দেখবেন। এই এদিকে ল। আচ্ছা এই তুই যে বুদ্ধিটা আমার দিলি, এটা আমার মাথাতে ছিল। থাক ওই স্যারটা বুদ্ধিটা কিন্তু ভালোই ধরছস, বুঝছস? গাড়িতে মনে কর অন রিজার্ভ সিটে বইবার পারবি। আপনি হাসেন না তো, আপনি খালি রং তামাশা করেন। শুনেন, বোরখা পরে ঘুরুন যে কি ঝামেলা সেটা আমি বুঝতেছি। শুনেন, এই টাকা পয়সা নাই, করে টাকা দেন সিগারেট খাবো। তুই কি বোরখা পরে দোকানদারের টাকা দিয়ে কবি যে সিগারেট দেন? আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় যে আমি 2 দিন ধরে না খাই রয়েছি? শোনেন, এই যে দেখেন, এই যে বোরখা, এই কি কই, এই যে ঠিক আছে পলিথিন, এই পলিথিনের মধ্যে বোরখা টোরখা সব ঢুকে রেখে যাই। ভাই আউটডোরে বেশিক্ষণ থাকুন যাবো না, 100 টাকা দেন আমার তাড়াতাড়ি।
তোর একটা বুদ্ধি দেই কি দিমু দেন 2 থেকে 3 বছরের ল্যাংটা একটা পোলা ম্যানেজ করবি তারপরে মনে করে এটার কোলে নিয়ে মানুষের সামনে খারাপই টেকা সাউন্ড লাগবে দেখবি লগে খাও নদী চুপ থাকেন মানুষের বিপদের সময় এরকম হাসতে হয় না টাকা দেবেন কিনা এটা কোন ওরে বাবা তুই তো জাতে মাতাল তালে ঠিক রে টাকা দিবার বাড়ি একটা কাম করন লাগবো কি কাম তোর বোরখার এই মাথার পিছে এমন একটা চিহ্ন দিয়ে রাখবি যেটা দেখলে আমি তোর চিনবার পারি জি না আপনার লগে ঘন ঘন দেখা করা রিস্ক আছে আপনার লগে দেখা হলেই আপনি খালি আমার ব্যাট কান খালি আপনি তো আর আসুন না যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই শুনেন আমি এক কাম করুন না এই বোরখার একদম পিছনে সাদা রং দিয়া টি লিখে দেবো টি মানে টিঙ্কু আপনি যখন দেখলে বুঝতে পারেন এবার ঠিক আছে টাকাটা দেন ভাই টাকা দিতেছি কিন্তু তুই বুদ্ধিটা কিন্তু মাথায় রাখিস তাইলে রে মানুষের কাছে টাকা চাওয়া লাগবো না খালি পুল্লা খুলে নে বুঝছো নতুন ভাই সিঙ্গারা কিন্তু একটা মজার খাবার মনে করো যে ময়দা আলু টালু দিয়ে যেভাবে রান্না করে আমার খুব ভালো লাগে আর শরীরে তখন এনার্জি দরকার বেশি করে খাইতে হবে অনেকের তো শরীর থাকে পাটার মতো দৈত্যের মতো এমনি সত্যি ভাই আপনার দোকানের সিঙ্গারা খাইতে না রে শরীরের বিষ বেদনা গেছে কি এর বিষ বেদনা আরে টিঙ্কু যে ডোজ দিল কেন বুঝলা গেলা লাঠিটা দেখলে মনে করতে পারতা না এক কাম করো টিঙ্কুরে খুঁজা বাইর করো বাইর করে কম মাথাটার মধ্যে কষা 2টা বাড়ি দিতে দেখবা সব মনে পড়ে গেছে এই ভাই আপনার মুখ দিয়া ভালো সুন্দর এসব কথা বাইরো না ছোটবেলা মধু খান নাই হ্যাঁ একটু ভালো কথা কম 10 টাকা দেবো হ্যাঁ এই তো লাইনের কথা এইছো আরে 10 টাকা না 100 টাকা দাও তোমার একটা জব্বর খবর দেব জব্বর খবর আমি কি করুন আমার খবর দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে কি করবা মানি আমার কাছ থেকে 100 টাকা দিয়ে খবর কিনা তুমি আরো বেশি দামে বিক্রি করবা হ্যাঁ কেরামত বাইরে কইলেই দেখবা হ্যাঁ বেশি দামে কিনা লয়ে গেছে কও কি তবারক মেম্বার বুদ্ধি দিয়া পাগলা মুনিরে বাউ করছে যে কেরামত ভাই যখন রাস্তা দিয়ে আইটা যাইবো তার মাথার মধ্যে যাতে পাথর দিয়ে একটা গুতা দেয় কি এত খুশি যে হ্যাঁ মনে আরো বেশি লাভ করবা হ্যাঁ কি শোনো কেরামত ভাইরে খবরটা আমি ঠিকই দেব টাকা চাপ না আমার নজর টাকার দিকে না আমার নজর হচ্ছে কেয়ার দিকে না সকালের ব্যবসাটা পোষায় গেল 4 টাকা মনিরের চায়ের বিল আর 96 টাকাই লাভ ভাই সিঙ্গারা তো দিলেন না সিঙ্গারা দেন হ্যাঁ বুঝলাম তবে সবকিছু শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে টাকাটা বাইরে কোথাও যায়নি টাকাটা এই গ্রামেই কারো কাছে আছে কার কাছে আপনার কাছে থাকতে পারে মোহনের কাছে থাকতে পারে জানেন ও জামাই বাবাজি হ্যাঁ আপনার কাছে থাকতে পারে কি আমার কাছে থাকতে পারে টাকা তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে মোহনের চলে যাওয়াটা কিরকম যেন একটা সন্দেহ তৈরি করছে ওর মার খুব অসুখ যাওনের সময় আমার সাথে দেখাটা পর্যন্ত করে যেতে পারে নাই অবস্থা খুবই খারাপ কি কোন হ্যাঁ সেই কারণেই সন্দেহটা একটু বেশি মানে আপনাদের সঙ্গে দেখাও করে গেল না না মোহনের সন্দেহ করাটা ঠিক হইতেছে না বাবাজি ও এই টাইপের পোলাই না বিপদ না হলে যাইতোই না আর তাছাড়া টাকাটা তো ওই পাইছে চাইলে তো তখনই মারতে পারতো টাকা কি কন কেরামত ভাই হ্যাঁ মোহনের মা ছাড়া কেউ নাই একটা ছোট বোন আছে তাও পিচ্ছি আমরা তো এত সব ঝামেলার মধ্যে মোহনের কোনো খোঁজই নিতে পারলাম না তার উপর ও মোহনের উপরে চুরির ইলজাম লাগাইতেছি আমি কিন্তু নিশ্চিত করে কারো নাম বলছি না আপনার ক্ষিপ্ত হওয়ার কিছু নেই মানে এই সময় মোহনের চলে যাওয়াটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত হ্যাঁ যদিও চলে আসে
তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। ভাবি, সালাম আলাইকুম ভাবি। ভাবি কে বাড়িতে নাই? আপনার সাহস তো কম না? হ্যাঁ? আপনি আবার আমগো বাড়িতে আইছেন? আচ্ছা আমি টিঙ্কুরি কি করুম? এরকম দামড়া লম্বা কালা পোলার আমি কিছু করতে পারুম? উল্টা দেখলা না আমারে কিরকম কম্বল পিটান পিটাইছে। মাইকিং এর সময় ডিক্লিয়ার দেওয়া হয়েছে, বলেন আবার কিসের মান সম্মান? ওই যে খেতে দেখেন তো ঘাস খায় নাকি? আরে ভুলে যাওয়া শব্দটার মধ্যেই তো ভুল শব্দটা আছে, তার মানে সবকিছু পরিষ্কার, এটা ঠিক না। কিসের পরিষ্কার? সাউন্ডের কোনো তো নাম গন্ধ নাই। এমনি তো অনেক হাদে শোনা, এখন মেহমানদের এমন কথা বলবে, হ্যাঁ কি আপনার মাথার বোঝা হয়ে গেছে? জ্বালা রে, আমি কইলাম কে তুমি উত্তর দিলা কি?